প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারীর কারণে যেহেতু আমাদের ক্লাসরুমে আমরা উপস্থিত থাকতে পারতেছি না, তাই তোমাদের পড়াশোনাকে চাঙ্গা রাখার জন্য মূলত আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। তো আমরা আগের দুইটা ক্লাসে পজিশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে এই 3 নম্বর ক্লাসে আমরা মডিফায়ার্স নিয়ে আলোচনা করব। তো আমার এই শিক্ষকতার পেশায় সব থেকে বেশিবার আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি মডিফায়ার্স নিয়ে ক্লাসরুমে। অধিকাংশ ছাত্রছাত্রী বলে যে মডিফায়ার্স তারা নাকি বুঝতে পারে না। আসলে একটু খেয়াল করলে মডিফায়ার্স আমি মনে করি সব থেকে সোজা একটা টপিক, যেহেতু এখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে ডিরেকশন দেওয়া থাকে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমি বলবো যে মডিফাই মানে রূপান্তর করা বা পরিবর্তন করা, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্ব এদের অর্থকে পরিবর্তন করে দেয়। যেমন রহিম একটি ছেলে, এইবার যদি আমি বলি রহিম একটি ভালো ছেলে, তো এই ভালো দিয়ে ছেলের অর্থটাকে আমরা পরিবর্তন করে দিলাম। আবার যদি বলি রহিম একজন খুব ভালো ছেলে, তার মানে এখানে ভালো এবং খুব এই দুইটা দিয়ে দেখো অর্থ চেঞ্জ করতেছে। তো আমরা দেখি, প্রথমে আমাদের এটা জানতে হবে যে কে কাকে মডিফাই করে, অর্থাৎ কে কার দোষগুণ অবস্থা বোঝায়। প্রথমে আছে দেখো, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের দোষগুণ অবস্থা বোঝায় হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এটা আমরা যখন প্রশ্নে আমরা পাবো বা কোশ্চেন পেপারে পাবো, তখন আমরা প্রশ্ন করব যে কেমন, অর্থাৎ হাউ, এটা দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাব। যেমন রহিম একজন ছেলে, কেমন ছেলে, গুড, অর্থাৎ ভালো ছেলে। অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভের দোষগুণ অবস্থা বোঝায় অ্যাডভার্ব। অ্যাডভার্বের দোষগুণ অবস্থা বোঝায় অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বকেও মডিফাই করে। ভার্বের দোষগুণ অবস্থা বোঝায় অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্বের কিন্তু 3টা কাজ, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, নিজেকে মডিফাই করে, আবার ভার্বকে মডিফাই করে। তবে ভার্বকে 3 ভাবে মডিফাই করে। একটা হচ্ছে কিভাবে, কোথায়, কখন, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইম। তো আমরা দেখি উদাহরণগুলোতে, শি ইজ এ ড্যাশ গার্ল, সে একজন ড্যাশ, অর্থাৎ ইউজ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তখন আমরা জানলাম যে অ্যাডজেক্টিভ যদি পেতে হয় আমাদেরকে প্রশ্ন করতে হবে কেমন দিয়ে। তাহলে সে যে একজন মেয়ে, কেমন মেয়ে, আনসার আসছে দেখো বিউটিফুল গার্ল। সে যে একজন মেয়ে, কেমন মেয়ে, তুমি এখানে বিউটিফুল না বসিয়ে তুমি দিলে হচ্ছে গুড গার্ল, তুমি দিলে মেরিটোরিয়াস গার্ল। কিন্তু পরেরটা দেখো, শি ইজ এ ড্যাশ বিউটিফুল গার্ল, অর্থাৎ সে একজন সুন্দরী কন্যা। এখানে বলতেছে যে ইউজ অ্যাডভার্ব। তার মানে আমরা জানি যে অ্যাডভার্ব পেতে গেলে আমাকে কতটা বা কতখানি দিয়ে প্রশ্ন করতে হবে। তার মানে প্রশ্ন করবো সে যে সুন্দরী মেয়ে, কতটা সুন্দরী, এটা আসতেছে ভেরি, তার মানে খুব সুন্দরী, অর্থাৎ এই ভেরিটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। হি ওয়াকস ড্যাশ স্লোলি, সে হাঁটে ধীরে। এবার বলতেছে ইউজ অ্যাডভার্ব ব্যবহার করো, অর্থাৎ এখানে তুমি অ্যাডভার্বকে প্রশ্ন করো যে সে যে ধীরে হাঁটে, কতটা ধীরে হাঁটে, আনসার আসতেছে দেখো ভেরি। শি রাইটস ড্যাশ, এখানে বলতেছে যে পোস্ট মডিফাইড ভার্বকে মডিফাই করো। তো ভার্বকে যখন আমরা মডিফাই করব তখন প্রশ্ন করব যে কিভাবে, তার মানে সে যে লেখে কিভাবে লেখে, সেটার আনসার হচ্ছে ওয়েল, ভালোভাবে। সে লেখে কিভাবে লেখে, স্লোলি, ধীরে। সেই রাইট, সে লেখে কিভাবে লেখে, কুইকলি, দ্রুত। নেক্সট ওয়ান, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বললে নাউনের পূর্বে আরেকটি নাউন বসে। তার মানে যখন বলবে যে মডিফাই বা প্রি মডিফাইড নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, তার মানে ধরে নিবা যে কোনো একটা নাউন থাকবে, তার আগে একটা নাউন বসবে। যেমন আই অলওয়েজ প্রেফার, আমি সর্বদা পছন্দ করি ড্যাশ কিবোর্ড, ইউজ নাউন অ্যাডজেক্টিভ। এখন দেখি আমরা, কিবোর্ডটা হচ্ছে নাউন, কিবোর্ড কমন নাউন। তো এই কমন নাউনকে মডিফাই করতে গেলে এর আগে আর একটা নাউন লাগবে। তাহলে দেখি, আই অলওয়েজ প্রেফার বিজয় কিবোর্ড। এখানে দেখো বিজয় কিন্তু একজন ব্যক্তির নাম, আবার মোস্তফা জব্বার যেটা লিখছে, তো এই ব্যক্তির নাম এই কমন নাউনের আগে বসছে, অর্থাৎ প্রপার নাউন কমন নাউনের আগে বসছে, সুতরাং এইটা নাউন অ্যাডজেক্টিভ। যেমন রবিউল ইসলাম, এখানে রবিউলও প্রপার নাউন আর ইসলামও প্রপার নাউন। তো ইসলামের আগে যেহেতু রবিউল বসে, তাহলে রবিউল অ্যাডজেক্টিভ, ইসলাম হচ্ছে নাউন।
তো আজকে এই পর্যন্ত, আমরা আগামী ক্লাসে আবারও অ্যাডভান্স মডিফায়ার্স নিয়ে আলোচনা করবো। তো সবাই ভালো থেকো, পড়াশোনা করো। ধন্যবাদ সবাই।